আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ বা সরকারি নিয়মে বাড়ি ভাড়া পাওয়ার কিছু উপায় আছে। এই বিষয়টা আপনারা হয়তো অনেকে জানেন, কিন্তু ওইভাবেই করেন না। প্রথমত, খুবই সহজ একটা বিষয়। এখানে 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক সমাজ আছে, শিক্ষক কর্মচারী আছে। প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেদিন হচ্ছে কোনো আন্দোলন হবে সেদিনকে যদি সব শিক্ষক একত্রিত হতে পারে, একত্রিত হতে পারলেই, বা যদি তার মানে এরকম মনে করতে হবে যে আমরা সবাই যাব, কেউ কিন্তু যায় না। আমি দেখি যে 5.5 লক্ষ, কিছুদিন আগে যে একটা আন্দোলন হয়েছিল, এখানেও প্রায় মানে 2-3 হাজারের বেশি সম্ভবত হবে না। তো দেখেন, 5 লক্ষ শিক্ষক কর্মচারীর মধ্যে অনলি 2-3 হাজার, এই নাম্বার ওয়ান, এই একটা গেল। সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে হবে। আর এখন দাবি আদায় করার কাজটা অনেকটা সহজ, কারণ দেখবেন যে 57টা মন্ত্রণালয়ের মধ্যে শুধু আমাদের এই শিক্ষক সমাজই সরকারি নিয়মে বাড়ি ভাড়া পায় না, বা এরকম ভাবে বৈষম্যর জালে আটকায় আছে। আর একটা পদ্ধতি আছে, আপনারা হয়তো বা দেখেছেন কিছুদিন আগে কমিউনিটি ক্লিনিক, এটা কিন্তু স্থায়ীকরণ হয়ে গেছে, এই খুব বেশি দিন না। আমরা 53 বছরের মধ্যে জাতীয়করণ করতে পারলাম না, আর ওরা 13,000 জন শুধুমাত্র এক হয়েছিল, শুধু এক হয়েছিল, তারা স্থায়ীকরণ করে ফেলছে, পেনশন টেনশন সব পাবে তারা। দেখেন, তাহলে এই যে এমপিওভুক্ত শিক্ষক, এরা একও হতে পারে না। আচ্ছা, এবার একটা কথা বলতে হবে, ওরা কিভাবে করছে। আমি যতটুকু জানি, ওরা কিন্তু কিছু টাকা দিছে, হয়তো সবাই 2-1 হাজার করে টাকা দিয়ে 13,000 জন লোকজন কত টাকা হয় বলেন? অনেক টাকা হয় না? তো মিলে গেছে, দিয়ে দিছে। আর তো বুঝেনি যে আমলারা টাকা ছাড়া, আপনি প্রধান উপদেষ্টাকে বলেন বা যাকেই বলেন, হচ্ছে টাকা ছাড়া কোনো কিছু বোঝাবে না। তো আমাদের তো সেরকম কোনো প্রক্রিয়াই নেই। এক যদি না হইতে পারেন, যদি সাপোজ 2 লক্ষ বা 3 লক্ষ শিক্ষক এক হয়, 5 লক্ষ বা 2 লক্ষ 3 লক্ষ শিক্ষক, আর সব মিলাই হচ্ছে 5.5 লক্ষ, তো এগুলো এক হলে তো হয়ে যায়। আপনি টাকা ছাড়া কোনো কাজ করবে আপনার মনে হয়? যদিও কথাগুলো আমার লিগালি বলা উচিত না, একসাথে থাকলে কিন্তু এই কাজটা হয়, যে অফিসার কথা শুনছে না, টাকা দিয়ে দিলাম, হয়ে গেল। অথবা কথাটা আমার ইললিগালি হচ্ছে, কিন্তু এভাবেই হয়। আমি যত প্রজেক্ট আপনি দেখেন, শিক্ষার মধ্যে অনেক প্রজেক্ট আছে, সেগুলো সব সরকারি হয়, অথচ বাংলাদেশের মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর এই শিক্ষক। এখানে দেখেন, মানে আপনাদের কারণে, মানে আমাদের কারণে, এই যে মানে এক হতে পারি না, যে না আমি অমুক দল করবো। আরে অমুক দল কি দরকার? আমি তার রাজনৈতিক দল করার দরকার আছে? যখনই ডাক দেবে, যে কেউ ডাক দেবে, আমি চলে যাব, শেষ, গিয়ে সব এক হবো, আলোচনা করব। এখন তো একটা ভয় তো করতে পারে, কিন্তু আপনারা বেশি বোঝেন না। আমার ওই অমককে দরকার, আমার সাজুকে দরকার, বা আমি নাম বললাম না। আসেন, এখন এক কাতারে আসেন, এক কাতারে আসেন। আর যদি এক কাতারে না আসেন, মানে এমন কিছু হবে কল্পনাও করতে পারবেন না। এক কাতারে যদি আসেন, তাহলে এই দাবিগুলো পূরণ হবে। হ্যাঁ, তারপরেও আমি সরকারকে একটা কথা বলতে চাই, যে আমাদের যদি জাতীয়করণ না, যদি অন্তত সরকারি নিয়মে বাড়ি ভাড়াটাও দেয়, আমরা 1 মাসের বেতন স্যালেন্ডার করে দেবো। সরকারি প্রধান উপদেষ্টার যে আছে, হচ্ছে প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল বা কোনো একটা ফান্ড থাকে, ওই ফান্ডে আমরা 1 মাসের টাকা আমরা দিয়ে দেবো। যদি মাননীয় প্রধান উপদেষ্টা বলে যে না, আর্থিক দৈন্যতা বা কোনো সমস্যা আছে, আমরা দিয়ে দেবো, সমস্যা নেই, এটা লিগালি দিয়ে দেবো। ওই মাসের বেতনটা আমরা নিব না, স্যালেন্ডার করে দিয়ে দেবো। তো সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এক হতে